বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ আপনার জীবনের কিছু জঞ্জাল সরিয়ে দেন, কারণ আপনি তার চেয়ে ভালো কিছুর যোগ্য। একটি হৃদয়স্পর্শী আধ্যাত্মিক বিশ্লেষণ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন অনেক সময়ই এমন ঘটে যে কিছু ঘটনা, সম্পর্ক, সুযোগ, এমনকি সম্পদ হঠাৎ করে তার জীবন থেকে গায়েব হয়ে যায়। তখন মানুষ প্রশ্ন করে, কেন কেন হলো? আমি কি ভুল করেছি? কেন আল্লাহ আমার কাছ থেকে এটা কেড়ে নিলেন? কিন্তু সত্য হল, আল্লাহ কেড়ে নেন না, আল্লাহ পরিষ্কার করেন। আল্লাহ ধ্বংস করেন না, আল্লাহ গড়ে দেন। আল্লাহ দূরে সরিয়ে দেন না, বরং কাছে টানার জন্য পথ তৈরি করেন। মানুষের জীবনে এমন অনেক কিছু থাকে যা সে জেনে বা না জেনে আঁকড়ে ধরে রাখে, যা আসলে তার ক্ষতি করছে, তাকে পিছিয়ে দিচ্ছে, তাকে আলোর পথে যেতে দিচ্ছে না। এগুলোই হলো সেই জঞ্জাল যা আল্লাহ সরিয়ে দেন, কারণ তার বান্দাকে তিনি সব সময়ই আরও ভালো কিছু দিতে চান। এই ভিডিওতে আমরা গভীরভাবে দেখব মানুষের জীবনের জঞ্জালগুলো কি কি হতে পারে, কেন আল্লাহ এগুলো দূর করেন, কিভাবে এই পরিষ্কারকরণ আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয়, এবং কিভাবে বুঝব আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। ১. আপনার জীবনের জঞ্জাল কি? জঞ্জাল শব্দটি শুনলে সাধারণত আমরা ঘরবাড়ির পুরনো, ভাঙা, অকেজো জিনিস বুঝি। কিন্তু জীবনেও একই জিনিস ঘটে। মানুষের জীবনে জঞ্জাল হতে পারে এমন সম্পর্ক যা আপনাকে আঘাত দিচ্ছে, এমন বন্ধুত্ব যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, এমন চিন্তা যা আপনাকে দুর্বল করে, এমন পরিবেশ যা আপনার উন্নতি থামিয়ে রাখে, এমন অভ্যাস যা আপনার মন ও নফসকে অন্ধকার করে, এমন উদ্বেগ ও ভয় যা আপনার ভেতরের শক্তিকে মেরে ফেলে, এমন ইচ্ছা যা বাস্তবে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এমন সুযোগ যা দেখতে ভালো মনে হলেও শেষমেশ কষ্ট ছাড়া কিছুই দিত না। সবচেয়ে বড় জঞ্জাল হলো যে জিনিস আপনার আল্লাহর পথে চলা কঠিন করে দেয়। আর যখন আল্লাহ তার বান্দাকে বিশেষ ভালোবাসেন, তখন তিনি প্রথমে এই জঞ্জালগুলো সরিয়ে দেন, যাতে পথ পরিষ্কার হয়, মন পরিষ্কার হয়, নিয়ত পরিষ্কার হয়। মানুষ খেয়াল করে না আল্লাহ প্রথমে পরিষ্কার করেন, তারপর দেন। আমরা চাই সফলতা, শান্তি, ভালো রিজিক, সুখের সম্পর্ক, স্থায়ী উন্নতি, আলোকিত হৃদয়। কিন্তু সমস্যা হলো এই সমস্ত নেয়ামত গ্রহণ করার জায়গা আমাদের ভেতরে খালি থাকে না। কেন? কারণ পুরনো জঞ্জালে ভরে থাকে। মানুষ যতক্ষণ পর্যন্ত ভাঙা সম্পর্ক ধরে রাখবে, ভুল বন্ধুদের সঙ্গে চলবে, হারাম প্রবৃত্তির পিছনে ছুটবে, নিজেদের ভেতরের অহংকার ছাড়বে না, ক্ষতিকর পরিবেশ থেকে বের হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নতুন কিছু দেবেন, কিন্তু আমরা তা ধরার জায়গাই খুঁজে পাব না। ঠিক যেমন একটা ঘরে যদি পুরনো ধুলোয় ভরা ভাঙা জিনিসে ভর্তি থাকে, তাহলে সেখানে নতুন সুন্দর আসবাব আনা যাবে না। ঠিক এই জন্য আল্লাহ প্রথমে পরিষ্কার করেন, তারপর দেন। ৩. আল্লাহ যে জিনিস সরিয়ে দেন তা আপনার ক্ষতির কারণ ছিল। আপনি হয়তো কোনো সম্পর্ক খুব চেয়েছিলেন, হয়তো কোনো সুযোগের জন্য অনেক দোয়া করেছিলেন, হয়তো কোনো পথে আপনি দৌড়চ্ছিলেন মন প্রাণ দিয়ে, কিন্তু আল্লাহ সেই পথ বন্ধ করে দিলেন। আপনার মন ভেঙে গেল, আপনার চোখ ভিজে গেল, আপনার জীবন থমকে গেল। কিন্তু কি জানেন? যা চলে গেছে তা আপনাকে কষ্ট দিত, যা দূরে সরেছে তা আপনার বরকত খেয়ে ফেলত, যা হারিয়েছেন তা আপনার উন্নতি রোধ করত। আপনি বুঝেননি, কিন্তু আল্লাহ বুঝেছিলেন। আপনি দেখেননি, কিন্তু আল্লাহ দেখেছেন। ৪. আল্লাহ কখনো কেড়ে নেন না, তিনি বিনিময়ে ভালো কিছু দেন। কোরআনে আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। এই আয়াতেই পুরো রহস্য লুকিয়ে আছে। মানুষ অনেক সময় যেটা হারায় সেটাই ছিল তার জীবনের বিষ, যেটা ভেঙে পড়ে সেটাই ছিল নষ্ট ভবনের দেয়াল, যা তার ওপরেই একদিন ধসে পড়ত। আল্লাহ যখন কিছু সরিয়ে দেন তা কখনো শাস্তি না, বরং এটা হলো তার বান্দাকে বাঁচানোর সর্বোচ্চ দয়া। ৫. কখন বুঝবেন আল্লাহ আপনার জীবনের জঞ্জাল পরিষ্কার করছেন? এখন কিছু লক্ষণ জানি। ১. হঠাৎ কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, যা আপনাকে বারবার আঘাত দিত, কিন্তু আপনি ছাড়তে পারতেন না। ২. হঠাৎ কোনো ভ্রম ভেঙে যাওয়া, আপনি যাকে বিশ্বাস করতেন সে আসল রূপ দেখিয়ে দিল। ৩. এমন পথ বন্ধ হওয়া যেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারত।
4. আপনার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে আসা। যদিও আপনি কিছু হারিয়েছেন, তবুও ভেতরে এক ধরনের প্রশান্তি থাকে। 5. নতুন সুযোগের দরজা খুলে যাওয়া। পুরনো জঞ্জাল সরে যাওয়ার পরেই এগুলো দেখা যায়। 6. আল্লাহর দিকে মন ফিরে আসা। কিছু হারানোর পর মানুষ দোয়া করে, কান্না করে, এবং এটাই সবচেয়ে বড় বরকত। 6. কেন আল্লাহ আপনাকে ভালো কিছুর যোগ্য মনে করেন? কারণ 1. আপনি তার সৃষ্টি, তার বান্দা। আল্লাহ কোনো বান্দাকে অযথা কষ্টে রাখেন না। 2. আপনি পরিবর্তনের পথে চলতে চাইছেন। আপনার ইচ্ছাকে আল্লাহ সবচেয়ে বেশি মূল্য দেন। 3. আপনি দোয়া করেন, দোয়া কখনো ব্যর্থ হয় না। 4. আপনার নেক নিয়ত থাকে, আল্লাহ নিয়ত অনুযায়ী নেয়ামত দেন। 5. আপনি এমন জায়গায় আটকে ছিলেন যেখানে আপনার ভবিষ্যৎ ছিল না। আল্লাহ আপনাকে ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচাতে পুরনো দরজা বন্ধ করেন। 6. আপনি হারাননি, আপনাকে উদ্ধার করা হয়েছে। মানুষ ভাবে আমি হারিয়েছি, কিন্তু বাস্তবতা হল আপনি নয়, আপনার কষ্ট দূর হয়েছে। আপনি নয়, আপনার বিপদ সরিয়ে দেওয়া হয়েছে। আপনি নয়, আপনার ক্ষতিকর পথ বন্ধ করা হয়েছে। যা চলে গেছে সেটার জায়গায় আল্লাহ আপনাকে বরকতময় কিছু দিতে চেয়েছিলেন বলেই সরিয়েছেন। 8. আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার মঙ্গলের জন্য। মানুষ সামনে দেখে, আল্লাহ পুরোটা দেখেন। মানুষ আজ দেখে, আল্লাহ আগামী বছর, আগামী দশকও দেখে রাখেন। আল্লাহ জানেন কোন মানুষ আপনাকে ধোঁকা দেবে, কোন সম্পর্ক আপনাকে দুর্বল করবে, কোন পরিবেশে আপনি ঈমান হারাবেন, কোন কাজ আপনাকে পাপের দিকে টানবে, কোন সুযোগ আপনাকে পথভ্রষ্ট করবে। আর তাই আল্লাহ প্রথমেই সেই পথ বন্ধ করে দেন যেখানে আপনার ভবিষ্যৎ নেই। 9. আল্লাহ যখন সরিয়ে দেন, ধৈর্য ধরুন। মুমিনের সবচেয়ে বড় শক্তি হল সবরের আলো। মানুষ ভাবে এটা আমার ক্ষতি, কিন্তু আল্লাহ বলেন এটা তোমার মুক্তি। মানুষ ভাবে আমার পরিকল্পনা নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন আমার পরিকল্পনা শুরু হল। আপনি ধৈর্য ধরলে দেখবেন যা গিয়েছে তা ফিরে আসেনি, কিন্তু তার চেয়ে অনেক ভালো কিছু এসেছে। 10. কিভাবে বুঝবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছেন? হৃদয়ে শান্তি আসে, দোয়ার গ্রহণযোগ্যতা অনুভূত হয়, নামাজে মনোযোগ বাড়ে, জীবনে নতুন আলো দেখা যায়, ভয় কমে যায়, আশা বাড়ে। নতুন মানুষ আসে যারা আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। জীবনে ছোট ছোট বরকত নেমে আসে। এগুলোই আল্লাহর ভালোবাসার নিদর্শন। 11. আপনি ভালো কিছুর যোগ্য, এটাই আল্লাহর ঘোষণা। একটি বাস্তব সত্য, আল্লাহ কখনো আপনাকে সেই জায়গায় রাখেন না যেখানে আপনার বরকত নেই। তিনি কখনো আপনার জীবনে এমন কিছু থাকতে দেন না যা আপনাকে ধ্বংস করবে। তিনি যেটা কেড়ে নেন তার চেয়ে ভালো কিছুই দেন। আপনি যদি কষ্টে থাকেন, জেনে রাখুন এটা শেষ নয়, এটা শুরু, একটি নতুন দরজা খোলার শুরু। 12. নিজেকে প্রস্তুত করুন, ভালো কিছুর গ্রহণ ক্ষমতা বাড়ান। জঞ্জাল সরানোর পর যা প্রয়োজন, নিয়ত পরিষ্কার করা, পাপ থেকে দূরে থাকা, নামাজে স্থিরতা আনা, দোয়া করা, সৎসঙ্গ নির্বাচন, জীবনের লক্ষ্য নির্ধারণ, হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা রাখা। যখন আপনি প্রস্তুত হবেন, আল্লাহ আপনার জন্য দরজা খুলবেন। প্রিয় বন্ধু, আপনার জীবনে যা গেছে সেটা আপনার জন্য ছিল না। আপনার জীবনে যা আসবে সেটা অবশ্যই আপনার জন্য হবে। আল্লাহ যখন পরিষ্কার করেন সেটা ধ্বংস নয়, সেটা প্রস্তুতি। পরিষ্কারের পর আসে বরকত, কষ্টের পর আসে উন্নতি, হাজার হারানোর পর আসে একটি বড় পাওয়া। তাই বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জীবনের জঞ্জাল সরিয়ে দেন, কারণ আপনি তার চেয়ে অনেক ভালো কিছুর যোগ্য। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। আল্লাহ যখন পরিষ্কার করতে শুরু করেন, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। মানুষের জীবনে আল্লাহর পরিকল্পনার সূচনা অনেক সময় খুব নিভৃতে হয়, এতটাই শান্ত, এতটাই নিদর্শনহীন যে মানুষ প্রথমে তা বুঝতে পারে না। অথচ এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ তার বান্দাকে প্রস্তুত করেন, শক্ত করেন এবং ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলেন। দ্বিতীয় পর্বে আমরা দেখব আল্লাহ যখন আপনার জীবনের জঞ্জাল সরানোর কাজ শুরু করেন
তখন সেই বান্দার জীবনে কি কি পরিবর্তন আসে, কিভাবে আল্লাহ তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন এবং কিভাবে বান্দা বুঝতে পারে এটা শাস্তি নয় বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। ১ আল্লাহ যখন পরিষ্কার করেন, বান্দার হৃদয়ে প্রথম আলো জ্বলে। জীবনের জঞ্জাল শুধু বাইরে থাকে না, অনেক সময় তা মানুষের অন্তরেও জমে যায়। দুঃখের ধুলা, কষ্টের দাগ, পুরনো স্মৃতির শিকল, অহংকারের দাগ, পাপের বোঝা, ভয়ের অন্ধকার, মানুষের প্রতি ভুল প্রত্যাশা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি প্রথমেই তার হৃদয়কে পরিষ্কার করেন। হৃদয় পরিষ্কার হওয়ার লক্ষণ কি? ১ একটি অদ্ভুত হালকা অনুভূতি। ২ যে বিষয়ে আগে কষ্ট লাগত এখন তা কমে আসে। ৩ মন নামাজে স্থির হয়। ৪ গুনাহ করতে খারাপ লাগে। ৫ চিন্তা এবং উদ্বেগ কমতে থাকে। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটাই হলো হিদায়াতের প্রথম আলো। ২ আল্লাহ আপনার সঙ্গ থেকে কিছু মানুষ সরিয়ে দেন, কারণ তারা আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়। মানুষ অনেক সময় সম্পর্ক ধরে রাখে কারণ সে একা হয়ে যাওয়ার ভয় পায়, কিন্তু আল্লাহ জানেন অন্যায়, ক্ষতিকর, পাপের দিকে ধাবিত করা মানুষ আপনার জীবনে থাকলে আপনার বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি কাউকে দূরে সরিয়ে দেন, কারো আসল চরিত্র প্রকাশ করে দেন, কারো সম্পর্ক হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কারো বিশ্বাসঘাতকতা আপনাকে চমকে দেয়। আপনি কষ্ট পান, কিন্তু সত্যি বলুন, যে মানুষ আপনার জন্যই সৃষ্ট হয়নি সে থাকলে আপনার প্রকৃত উন্নতি সম্ভব না। আল্লাহ কাকে সরিয়ে দেন? যে আপনাকে পাপের পথে টেনে নেয়, যে আপনার লক্ষ্যকে নষ্ট করে, যে আপনার ঈমান কমিয়ে দেয়, যে আপনাকে অবমূল্যায়ন করে, যে আল্লাহকে আপনার জীবনে গুরুত্বহীন করে তোলে, যে আপনার শান্তি কেড়ে নেয়। যারা থাকে তাদের রাখাও আল্লাহর রহমত, যারা চলে যায় তাদের চলে যাওয়াও আল্লাহর সুরক্ষা। ৩ আল্লাহ যখন রাস্তা বন্ধ করেন, সেটা আসলে ভিন্ন রাস্তা খুলে দেওয়ার প্রস্তুতি। মানুষ ভাবে, হায় দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহ বলেন, এই দরজা বন্ধ করেছি কারণ অন্য দরজা আরও বড় আশীর্বাদ নিয়ে আসছে। বন্ধ দরজার ৫টি রহস্য। ১ আপনি ভুল পথে যাচ্ছিলেন। ২ সামনে এমন কোনো পরীক্ষা ছিল যা আপনি সহ্য করতে পারতেন না। ৩ আপনার উন্নতির জন্য পরিবেশ বদলানো প্রয়োজন ছিল। ৪ আপনি এমন কিছু চাইছিলেন যা নিলে আপনি বরকত হারাতেন। ৫ নতুন কিছু দেওয়ার জন্য আল্লাহ পূর্ণটা থামিয়ে দিয়েছেন। মনে রাখবেন, দরজা বন্ধ হওয়া মানে যাত্রা শেষ নয়, এটা পথ পরিবর্তনের ইশারা। ৪ আল্লাহ আপনাকে ভেঙে দেন, তবে শুধুই গড়ার জন্য। মানুষ যখন ভাঙে তখন সে মনে করে সব শেষ হয়ে গেছে, অথচ আল্লাহর কুদরত দেখুন, যাকে তিনি গড়তে চান তাকেই তিনি আগে ভাঙেন। কেন? কারণ ভাঙা হৃদয় অহংকার হারায়, ভাঙা মন দোয়া শেখে, ভাঙা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, ভাঙা স্মৃতি নতুন অধ্যায়ের পথ তৈরি করে, ভাঙা আশা নতুন আশার জন্ম দেয়। আল্লাহ কোনো বান্দাকে ভাঙেন না, তাকে পরিপক্ক করেন, তাকে নতুন শক্তি দেন, তাকে পরিবর্তন দেন, তাকে বিপদের আগেই প্রস্তুত করেন। ৫ আপনি যা হারিয়েছেন তা বরকতহীন ছিল। এই কথাটি বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্য। বরকতহীন কিছু আল্লাহ কখনো স্থায়ী রাখেন না। যে জিনিস দূরে গেছে সেটা হয়তো পাপের দরজা খুলছিল, হয়তো আপনার তকওয়া নষ্ট করত, হয়তো আপনাকে ভুল মানুষ বানিয়ে দিত, হয়তো আপনাকে আরও বড় বিপদে ফেলত, হয়তো আপনার কাছে সামান্য লাগলেও আসলে আপনার ক্ষতি করত। অতএব যা গেছে তা ছেড়ে দিন, কারণ আল্লাহ কখনো ভালো জিনিস ছাড়াই কিছু নিয়ে যান না। ৬ আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছেন, এটার আগাম বার্তা আপনি অনুভব করেন। পরিষ্কারের পর একটি বিশেষ অনুভূতি আসে। ১ জীবনে নতুন উদ্যম অনুভব করেন, যেন নতুন করে শুরু করার শক্তি আসে।
2. মনের অদ্ভুত স্বস্তি, যদিও পারিপার্শ্বিক পরিস্থিতি অপরিবর্তিত। 3. নামাজে কান্না আসে, হৃদয় নরম হয়ে যায়। 4. পুরনো ভুলগুলো আর আপনাকে আকর্ষণ করে না, আপনি নিজে নিজেই বদলে যেতে শুরু করেন। 5. অনিশ্চয়তার মধ্যেও ভরসা আসে, আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার সাথেই আছেন। এগুলোই আল্লাহ আপনাকে ভালো কিছুর যোগ্য মনে করেছেন এর আলামত। 7. আল্লাহ নতুন মানুষ পাঠান, এটা খুবই সূক্ষ্ম বিষয়। যখন আপনার আশপাশ থেকে ভুল মানুষ সরে যায়, ঠিক তার পরপরই আল্লাহ পাঠান সঠিক সঙ্গ, আলোকিত মন, উপকারী উপদেষ্টা, সত্যিকার বন্ধু, সুন্দর চরিত্রের মানুষ, যারা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যায়। এদের আগমন কখনো আকস্মিক মনে হয়, ঠিক এমন সময় আসে যখন আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল। এইটাই আল্লাহর পক্ষ থেকে জীবন্ত প্রমাণ, আমার বান্দার জন্য আমি আরও ভালো কিছু রেখেছি। আপনি ধীরে ধীরে নিজেকে চেনা শুরু করেন। জীবনের জঞ্জাল দূর হলে মানুষ নিজেকেই আবার নতুন করে চিনতে শেখে। আপনি কি চান, কি চান না, আপনার লক্ষ্য কি, কারা আপনার প্রকৃত মানুষ, কোন পথে গেলে বরকত বাড়ে, কোন অভ্যাস আপনাকে দুর্বল করে, আপনার শক্তি কোথায়। আল্লাহ যখন পরিষ্কার করেন, তখন মানুষ নিজেকে স্পষ্টভাবে দেখতে পায়। এটাই পরিবর্তনের প্রথম ধাপ। 9. মানুষ ভাবে তারা হারিয়েছে, আল্লাহ বলেন তারা মুক্তি পেয়েছে। আমাদের দৃষ্টিতে চাকরি হারানো, সম্পর্ক শেষ হওয়া, বন্ধ দরজা, সুযোগ নষ্ট, মানুষের দূরে সরে যাওয়া সবই ক্ষতিগুরু, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ক্ষতি থেকে বাঁচানো, পাপ থেকে বাঁচানো, ভুল পথ থেকে ফেরানো, নতুন সুযোগের দিকে ঠেলে দেওয়া, উন্নতির পথ খুলে দেওয়া, এগুলোই আসল লাভ। 10. আল্লাহ ভালোবাসলে একটি বিশেষ পরীক্ষা দেন, তাওয়াক্কুল পরীক্ষা। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা কোনো সাধারণ বিষয় নয়। এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি। আল্লাহ যখন আপনাকে পরিষ্কার করেন, তখন তিনি দেখেন আপনি কি হতাশ হবেন নাকি তার সিদ্ধান্তে ভরসা রাখবেন। যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট, তার জীবনে আশ্চর্য সব দরজা খুলে যায়। 11. জঞ্জালহীন জীবন ইকুয়াল বরকতময় জীবন। যখন সব কিছু পরিষ্কার হয়ে যায়, মন পরিষ্কার, লক্ষ্য পরিষ্কার, সম্পর্ক পরিষ্কার, পরিবেশ পরিষ্কার, নিয়ত পরিষ্কার, আত্মা পরিষ্কার, তখন আল্লাহ বরকত দেন। বরকত শুধু টাকা পয়সা নয়, বরকত হল শান্তি, অনুপ্রেরণা, ঈমান, সঠিক সিদ্ধান্ত, সৎসঙ্গ, উপকারী সুযোগ, দোয়ার গ্রহণযোগ্যতা। এই অবস্থায় এসে একজন মানুষ বুঝতে পারে আল্লাহ আসলে তাকে আরও বড় কিছু দিতে চেয়েছিলেন, তাই পুরনো ভুল জিনিসগুলো সরিয়ে দিয়েছেন। 12. আল্লাহর কাছে যিনি ধৈর্য দেখান, তিনি কখনো ব্যর্থ হন না। পরিষ্কারের সময়টা কঠিন, কারণ মানুষ পুরনো জিনিস ছাড়তে পারে না। কিন্তু আপনি যদি ধৈর্য দেখাতে পারেন, তাহলে আপনি এমন কিছু যোগ্য হয়ে উঠবেন যা আপনি চান এবং যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। এই দুইয়ের মিলনই হল মুমিনের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অতএব বন্ধুগণ, আপনি যে ভালো কিছুর যোগ্য, এটা আল্লাহ আপনার জীবনে প্রমাণ করেই দেখান। আপনি যা হারিয়েছেন, আল্লাহ তা সরিয়েছেন আপনার উপকারের জন্য। আপনি যা পেয়েছেন, এটা তার দয়া, এবং আপনি যা পাবেন, এটা তার পরিকল্পনার শ্রেষ্ঠ পুরস্কার। তাই মনে রাখুন, আল্লাহ যখন আপনার জীবনের জঞ্জাল সরাতে শুরু করেন, ভয় পাবেন না, কারণ এটা কোনো শেষ নয়, এটা হলো সেরা শুরু। আপনি সেই ভালো কিছুরই যোগ্য যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছেন। হে আল্লাহ, আমাদেরকে সেই ঈমানী শক্তি দাও এবং সেই পথে চলার তৌফিক দাও, যেই পথে তোমার প্রিয় বান্দাগণ চলেছে, সাহাবীগণ চলেছে, যে পথে চলার নির্দেশ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে
পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।